মহাকাশের অনন্ত গভীরে হয়তো এমন অনেক গ্রহ রয়েছে যেখানে পৃথিবীর মতোই জীবনের অস্তিত্ব রয়েছে। আর না জানি আরো কত রহস্যময় আর অদ্ভুত জিনিস থাকতে পারে সেই অজানা গ্রহে। কি হবে যদি এইরকম এক এলিয়েন প্ল্যানেটে পৃথিবীর মানুষ কোনো একদিন পৌঁছতে পারে? আজকের সিনেমাটিতে আমরা এইরকম এক অজানা আর বিচিত্র গ্রহের ব্যাপারে দেখতে পারবো, যা আপনার কল্পনারও বাইরে। বন্ধুরা, আজ যে সিনেমাটি আপনাদের এক্সপ্লেন করতে চলেছি তার নাম হলো ডিস্ট্যান্ট। ভবিষ্যতের এক সময় বিশাল মাইনিং স্পেসশিপ বোরিয়ালিস নিঃশব্দে মহাকাশের অন্ধকারে ভেসে চলছিল। শিপটির ভেতরে শত শত ক্রু সদস্য ক্রায়োপডে গভীর ঘুমে ঘুমিয়েছিল। স্পেসশিপটি এক সম্পদ সমৃদ্ধ কোনো গ্রহে যাওয়ার পথে এগিয়ে চলেছিল, কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে তখনও 4 বছর সময় বাকি। সমস্ত কিছু নিঃশব্দ ও শান্ত ছিল, কিন্তু হঠাৎ একটি বড় অ্যাস্টেরয়েড শিপের সঙ্গে এসে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে শিপটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ধাক্কায় শিপটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজতে শুরু করে, আর শিপের বিভিন্ন সিস্টেম একের পর এক ফেল হতে থাকে। এই বিশাল শিপে ক্রুদের মধ্যে একজন ছিল অ্যান্ডি, একজন দক্ষ টেকনিশিয়ান। তার ক্রায়োপড সংকটকালীন পরিস্থিতি উপলব্ধি করে স্বয়ংক্রিয়ভাবে তাকে জাগিয়ে তোলে। অ্যান্ডি চোখ খুলতেই শিপের এআই ঘোষণা করে যে শিপের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং অবিলম্বে ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় করা হয়েছে। শিপের অ্যাডভান্স ন্যানো টেকনোলজি অ্যান্ডির চারপাশে দ্রুত একটি আধুনিক স্পেস স্যুট তৈরি করা শুরু করে। এই স্যুট তাকে অক্সিজেন সরবরাহের পাশাপাশি কঠিন পরিস্থিতিতে টিকে থাকা সাহায্য করবে, আর স্যুটে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই তাকে দিক নির্দেশনাতেও সাহায্য করবে। অ্যান্ডি জানালার দিকে তাকিয়ে দেখে যে শিপ বোরিয়ালিস ধীরে ধীরে বিশাল টুকরোতে ভেঙে যাচ্ছে। শিপের এমার্জেন্সি ইভাকুয়েশন সিস্টেম চালু হয়। ধ্বংসের আগে সমস্ত ক্রায়োপড মহাকাশে ছুড়ে ফেলা হয়। প্রতিটি পডে চোখানে পৌঁছে দিতে সাহায্য করবে, কিন্তু সংঘর্ষ এবং বিস্ফোরণের বিশৃঙ্খলার কারণে পডগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে। অ্যান্ডির পডও অন্যান্য পডের মতোই একটি রহস্যময় এবং অজানা গ্রহের মহাকর্ষীয় শক্তির প্রভাবে সেই গ্রহের দিকে ছুটে চলেছিল। এই গ্রহটির শক্তিশালী মহাকর্ষ পডগুলোকে দ্রুত টেনে নিচে নামিয়ে আনে। অনেক পড বায়ুমণ্ডলের প্রবেশের সময় ধ্বংস হয়ে যায়, কারণ তারা এত চাপ সহ্য করতে পারে না। অ্যান্ডির পডও ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। তার থ্রাস্টার বন্ধ হয়ে যাওয়ায় পডটি নিয়ন্ত্রণ হারায় এবং দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় গ্রহের দিকে ছুটে যায়। পথটি একটি উঁচু স্থানের সঙ্গে তীব্র ধাক্কা খেয়ে কিছুক্ষণ শক্ত মাটির উপর দিয়ে দ্রুত ঘষতে ঘষতে এগিয়ে যায় এবং অবশেষে একটি বড় মাটির ঢিবির সঙ্গে গিয়ে ধাক্কা খেয়ে থেমে যায়। ধাক্কার কারণে অ্যান্ডির অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তার মনে প্রচণ্ড আতঙ্ক এবং বিভ্রান্তি কাজ করে। মাত্র কয়েক মুহূর্তের আগেই কি ঘটল সে বুঝে উঠতে পারছিল না। সেই সঙ্গে তার পরিবারের কথা মনে পড়ে যায় এবং এক ধরনের অজানা শূন্যতা তাকে গ্রাস করে। ধীরে ধীরে নিজেকে সামলে অ্যান্ডি যখন পথ থেকে বাইরের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে সে এক সম্পূর্ণ ভিন গ্রহে চলে এসেছে, যেখানে নানা ধরনের অজানা বিপদে ভরা। দূর দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে ভাঙা ক্রায়োপডের টুকরো। চারিদিকে গভীর নীরবতা বিরাজ করছে। এই নীরবতা ভেঙে যায় স্যুটের এআই এর কণ্ঠে, যা তাকে সতর্ক করে বলে বেঁচে থাকার লড়াই এখন শুরু হলো। কিন্তু এআই এর মনে হয় যে অ্যান্ডির হার্ট অ্যাটাক হচ্ছে, তাই সঠিক সময়ে এআই ডিফিব্রিলেটর সক্রিয় করে দেয়, যার ফলে অ্যান্ডির শরীরে শক চলে আসে এবং সে সুস্থ হয়ে ওঠে। এরপর হঠাৎ করে ক্রায়োপড কাঁপতে শুরু করে। তখন এআই অ্যান্ডিকে জানায় যে সে এক অস্থিতিশীল জমিতে রয়েছে, তাই তাকে দ্রুত বাইরে বের হতে হবে। এরপর অ্যান্ডি যখন পথ খোলার চেষ্টা করে, তখন সে কোনো মতেই সেটা খুলতে পারে না। তাই সে রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। তারপর যখন সে সার্ভাইভাল কিট পরীক্ষা করে, তখন সে দেখে যে তাতে কোনো ফ্লেয়ার গান ছিল না, কারণ অ্যান্ডি ছিল একজন নিচু র্যাঙ্কের সদস্য। তবু সে পথ থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পথটি খুলতে পারে না। অবশেষে সে পডের কাছে লাথি মেরে তা ভেঙে বের হয়ে যায়। অ্যান্ডি অনেক কষ্টে পথ থেকে বের হয়ে আসে। বেরিয়ে আসার পর যখন সে চারপাশটা দেখে, তখন সে আকাশে দেখতে পায় যে তাদের স্পেসশিপ বোরিয়ালিস সম্পূর্ণভাবে পুড়ে গেছে, আর এখন সেটি এই অজানা গ্রহে ক্র্যাশ করছে। স্পেসশিপটির বিস্ফোরণের ফলে উৎপন্ন ওয়েভের কারণে অ্যান্ডি ধাক্কা খেয়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর এআই এর থেকে সমস্ত ইনফরমেশন জানতে চায়, যাতে এটা জানা যায় যে সে এখন কোথায় আছে। এআই তাকে জানায় যে তাদের স্পেসশিপটি যাত্রার শুধুমাত্র অর্ধেক পথই শেষ করেছিল এবং এখন তারা একটি অজানা গ্রহে রয়েছে। এরপর অ্যান্ডি দূরে একটি আলো দেখতে পায় এবং সে সেদিকে চলতে শুরু করে। সে রেডিওর মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর সে বোরিয়ালিসের অর্ধেক পোড়া অংশ দেখতে পায়। সেখানে অ্যান্ডি তার সামনে একটি পড দেখতে পায় এবং সেখানে গিয়ে সে একটি অক্সিজেন ট্যাঙ্ক নেওয়ার চেষ্টা করে। তখন অ্যান্ডি সেখানে দেখে যে তার এক সঙ্গী মৃত অবস্থায় সেখানে পড়েছিল। যখন সে ওই অক্সিজেন ট্যাঙ্কটি পরীক্ষা করে, তখন সে বুঝতে পারে যে ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু অ্যান্ডি এটা লক্ষ্য করে না যে অক্সিজেন সিলিন্ডারের ওপরে রক্তের দাগ এবং ভয়ঙ্কর কোনো প্রাণীর নখের চিহ্ন ছিল। এরপর অ্যান্ডি আরও কিছুটা এগিয়ে যায়। ডুয়েন জানায় যে সে সবাইকে খুঁজছিল এবং কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও সে সংগ্রহ করেছে। সে আরও জানায় যে ক্র্যাশের আগে নেভিগেশন লক্স চেক করার সময় সে বুঝতে পারে যে কোম্পানি জ্বালানি বাঁচানোর জন্য একটি অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে দিয়ে শর্টকাট নিয়েছিল, যার ফলে তারা একটি অজানা অঞ্চলে পৌঁছে যায়। ডুয়েন কিছু যন্ত্রপাতি ব্যবহার করে পৃথিবীতে একটি এসওএস সংকেত পাঠানোর চেষ্টা করছিল, তবে সংকেত পৌঁছাতে 8 মাস সময় লাগবে। এমনকি যদি উদ্ধারকারী দল দ্রুততম স্পেসশিপ ব্যবহার করে এখানে আসার জন্য, তবুও তাদের এখানে আসতে প্রায় 2 বছর সময় লেগে যাবে। অ্যান্ডি এই কথা শুনে হতাশ হয়ে পড়ে, কিন্তু ডুয়েন তাকে আশ্বস্ত করে বলে যে বোরিয়ালিসের বাকি অংশে খাবার ও পানীয় পাওয়া যেতে পারে। ঠিক সেই সময় অ্যান্ডির পায়ে লেগে মেশিনের একটি গুরুত্বপূর্ণ প্লাগ খুলে যায়। কিছুক্ষণ পর অ্যান্ডি যখন পিছন ফিরে দেখে, তখন সে দেখে যে ডুয়েন আর সেখানে নেই। ভয় পেয়ে অ্যান্ডি ডুয়েনের দেওয়া নির্দেশ অনুসরণ করে এসওএস সংকেত পাঠানোর চেষ্টা চালিয়ে যায়। সে ডুয়েনের ছোট বন্দুকটি নিয়ে স্পেসশিপের অন্য অংশে খাবার ও সাহায্য খুঁজতে বের হয়। এই সময় অ্যান্ডির এআই তাকে মনে করিয়ে দেয়
যে তার অক্সিজেনের স্তর খুবই কম। অ্যান্ডি তখন এআইকে বলে যে বোরিয়ালিসের সবচেয়ে বড় অংশের দিকে একটি পথ নির্ধারণ করতে সাহায্য করতে এবং চলার পথে রেডিওর মাধ্যমে অন্য জীবিত মানুষের খোঁজ করতে। অবশেষে অ্যান্ডি একটি গভীর খাদের সামনে এসে পৌঁছায়। তখন তার এআই সিস্টেম তাকে জানায় যে তার স্যুট ঠিকমতো কাজ করছে না। হতাশ হয়ে অ্যান্ডি তখন তার পরিবারকে মনে করে এবং চিৎকার করে ওঠে। একা এবং অসহায় অনুভূতিতে ভরাক্রান্ত হয়ে সে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে থাকে। যদিও বেঁচে থাকার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল, কিন্তু অ্যান্ডি তখন রেডিওতে কারো হালকা শব্দ শুনতে পায়, আর সেটি ছিল তার একজন সঙ্গী নাওমি, যে এই বিপর্যয়ের মধ্যেও বেঁচে গিয়েছিল। নাওমি তার লোকেশন অ্যান্ডিকে জানায়, কিন্তু সেই স্থান অ্যান্ডির থেকে কয়েক মাইল দূরে ছিল। অ্যান্ডির এআই অ্যান্ডিকে সতর্ক করে জানায় যে তার অক্সিজেন খুবই সীমিত, এত দূর যাওয়া তার জন্য ঝুঁকিপূর্ণ হবে। প্রথমে অ্যান্ডি দ্বিধাগ্রস্ত হয় এবং নাওমির লোকেশনে যাওয়াটা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। তবে নাওমি তাকে বোঝায় যে আমার এখানে দুজনের জন্যই পর্যাপ্ত অক্সিজেন আছে। এরপর নাওমির কথায় সাহস পেয়ে অ্যান্ডি তার দিকে এগোতে শুরু করে। যাত্রাপথে নাওমির সঙ্গে অ্যান্ডির কথোপকথন চলতে থাকে, যা তাকে মানসিকভাবে শক্তি যোগায়। তবে কয়েক ঘন্টা পরে পরিস্থিতি বদলে যায়। চারপাশে ঘন অন্ধকার নেমে আসে এবং দূর থেকে নানান ধরনের অদ্ভুত শব্দ ভেসে আসতে শুরু করে। অ্যান্ডি তার এআইকে তার চারপাশের এলাকায় স্ক্যান করতে নির্দেশ দেয়, কিন্তু এআই সেটি করতে ব্যর্থ হয়। নাওমি যখন এই এআই মডেলের নাম শোনে, তখন সে আতঙ্কিতভাবে বলে যে এই এআই মডেল ঝুঁকিপূর্ণ এবং বহু আগেই এই মডেল বন্ধ করার কথা ছিল, কিন্তু কোম্পানি শুধুমাত্র খরচ কমানোর জন্য এটি চালু রেখেছে, কিন্তু সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনা করেনি। এরপর রাত গভীর হয়। অ্যান্ডি আরও সতর্কভাবে পথ চলা শুরু করে। তার হেলমেটের আলো ক্রমশ দুর্বল হয়ে আসছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে থেমে যায়। তার মনে হয় কেউ বা কিছু তাকে ফলো করছে, কিন্তু সে এটিকে নিজের কল্পনা বলে উড়িয়ে দিয়ে আবার হাঁটতে শুরু করে। তবে ঠিক তখনই তার পায়ের কাছে একটি পাথর গড়িয়ে পড়ে, আর আশেপাশের শব্দ আরও তীব্র ও ভয়ঙ্কর হতে থাকে। অ্যান্ডি মাথা তুলে ওপরের দিকে তাকায়, আর অন্ধকারের মধ্যে একটি ছায়া দেখতে পায় যা তাকে পর্যবেক্ষণ করছিল। অ্যান্ডি তখন আতঙ্কগ্রস্ত হয়ে যায়। সে একটি মাটির গর্ত দেখতে পায় এবং সেই গর্তের কাছে এগোয়। সেখানে এসে সে আরও একটি বড় গর্ত আবিষ্কার করে, যা সম্পূর্ণ মাকড়সার জালে ঢাকা ছিল। এই দৃশ্য দেখে অ্যান্ডি উপলব্ধি করে যে এই জায়গায় কোনো অজানা ভয়ঙ্কর প্রাণী রয়েছে। তৎক্ষণাৎ সে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। দৌড়ানোর কিছুক্ষণ পরেই তুষারপাত শুরু হয়। সঙ্গে সঙ্গে চারপাশ আরও শীতল